নমস্কার বন্ধুরা, মীনাক্ষী কিচেনে আপনাদের সকলকার স্বাগত। তো বন্ধুরা দেখুন, যেখানে মাঠে ঘাটে জল নেই গরমের সময়, তো এখানে দেখুন খালের মধ্যে ঘুনি বসিয়েছিলাম। ঘুনিয়েতে দেখুন, এই দেখুন কতগুলো চিতি কাঁকড়া পড়েছে, প্রায় 1 কিলোর মতো, 1 কিলো একটু বেশি। বন্ধুরা ভাতের মাড় দিয়ে চিতি কাঁকড়া শুক্তো খাননি, তারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর যারা খেয়েছে তারাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের আমাদের হবে চিতি কাঁকড়া দিয়ে ভাতের মাড় দিয়ে শুক্তো। তো আশা করি বন্ধুরা আপনাদের এই নতুন রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন চিতি কাঁকড়া দিয়ে আর ভাতের মাড় দিয়ে শুক্তোটা কীভাবে বানাই। তো দেখুন এখানে চিতি কাঁকড়াগুলো সবগুলো ছোটো ছোটো কেটে নিচ্ছে। এই দেখুন, আগে ওর হাত পাগুলো ভালোভাবে কেটে জলে দিয়ে দিচ্ছে, তারপরে ভালোভাবে ধুয়ে ছাড়ানো হবে কাঁকড়া। দেখুন বন্ধুরা, এই দেখুন ভালোভাবে কাঁকড়াগুলো জল দিয়ে ধুয়ে এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা গোটা গোটার মধ্যে খোসা আছে, এই দেখুন ছালগুলো রেখে দিয়েছি। আজকের হবে কাঁকড়া দিয়ে ফ্যান শুক্তো। তো দেখুন ফ্যান শুক্তোটা কিভাবে বানাই। আশা করি আপনাদের এই নতুন রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, এই দেখুন ওদিকে হচ্ছে কাঁকড়া দিয়ে আলু দিয়ে ঝাল, আর এখানে হবে এই দেখুন ফ্যান শুক্তো। কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো নিম ফুল। এই দেখুন নিম ফুল শুকনো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম বোতলে ভরে। তো এই দেখুন এখন দিয়ে দিলাম তেলের মধ্যে নিম ফুল। কাঁকড়ার কিন্তু ছাল ছাড়াই নেই, কাঁকড়ার উপরে খসাটা আছে, এই দেখুন পুরো কাঁকড়ার খসাটা আছে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা এই ফ্যান শুক্তো কে কে খেয়েছে গেছিল ভাতের মাড়টাই দেখুন ঝেড়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ফ্যানটা, দিয়ে দিলাম ভাতের মাড়টা দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা কে কে এই ফ্যান শুক্তো খেয়েছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। কি সুন্দর হতো। এটা সরু চালের মাড়, তো ওই জন্য একটু পাতলা পাতলা হচ্ছে, কিন্তু পাতলা হবে না, একটু গাঢ় করে দেবো। গাঢ় না করলে খেতে ভালো লাগবে, একটু মাখা মাখা হবে। এই দেখুন, এই দেখুন ফ্যান শুক্তো হয়েছে। এই দেখুন তো দেখলেন তো, বেশি সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে ফ্যান শুক্তো, কাঁকড়া দিয়ে ফ্যান শুক্তো একেবারে রেডি। বেশিক্ষণ লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যে ফ্যান শুক্তো একেবারে রেডি হয়ে গেছে। এই দেখুন, তো আমরা তো কাঁকড়াটা ভেজে নিয়েছি, তো কাঁকড়াটা ভেজেই নেবেন, নিয়ে তারপরে ফ্যানটা ঢেলে দেবেন। এই দেখুন। তো বন্ধুরা আপনাদের যদি এই ফ্যান শুক্তোর নতুন রেসিপি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আরও ভালো ভালো রেসিপির সঙ্গে দেখা হবে। বাই।